এসপিডিসিরা মনে করে যে তারাই বুঝি ক্ষমতায় রাখছে সরকারি দলকে, এবং তাদের এই মনোজগৎটা যে তৈরি করতে পেরেছেন তারা, এটা তাদের সাফল্য। যদি ফেয়ার নির্বাচনে আওয়ামী লীগ জিতে, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, কোনো সমস্যা নাই। আপনার সমাধান তো হবে না একই না, এক সেকেন্ড, আমি একটু যোগ করে দিই, তাহলে ভালো হবে। আমি কিন্তু 9 সালের আওয়ামী লীগের কথা বলছি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আওয়ামী লীগ যদি একটা ফেয়ার, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে আবার নির্বাচিত, হাইপোথেটিক্যালি বলছি, এসব পুলিশ বা এরকম বহু মানুষের এই দাপট থাকবে না, আপনি শিওর থাকেন। কারণ তারা জানবে এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, আমি প্রজাতন্ত্রের কর্মচারী। এখন যখন আপনি ম্যান্ডেট না পান, তখন আপনি আসলে সরকারের চেয়ে বেশি। বিষয়টা কেমন কিনা না, অবশ্যই ফেয়ার নির্বাচনের অ্যাকসেপ্টেন্স, সেটা যেই নির্বাচিত হোক না কেন, তার একটা তো জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকে, আবার জনগণের কাছে তার কিন্তু একটা যেটাকে বলে দায়বদ্ধতাও থাকে। সুতরাং ওর অ্যাক্টিভিটিস আর অন্য রকমের নির্বাচনের অ্যাক্টিভিটিস। ফেয়ার নির্বাচন কিভাবে হবে? আপনি নির্বাচনে অংশগ্রহণ, সেটা হলো অন্য কথা, যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন না, ফলে নির্বাচন যারা বলছে একচেটিয়া হয়ে যাচ্ছে, তাদেরও দায় আছে যে আপনি কেন গেলেন না। আমি তো পাকিস্তানের কথা বলি, পাকিস্তানে এত কিছুর পরে তো ইমরান সাহেব নির্বাচনে গেছেন, তার লোকজন পালিয়ে বেড়াতে বেড়াতে, নির্বাচন হচ্ছে লাহোরে, তার সিট, তাকে পাওয়া যাচ্ছে আজাদ কাশ্মীরের কাছে, পালিয়ে বেড়াচ্ছেন। সেই নির্বাচনে তো আমরা দেখলাম পাকিস্তানে সেভাবে নির্বাচন হয়েছে। রাজনৈতিক দলগুলোর ভেতরে আমাদের যে বিভেদ আছে, বিদ্বেষ আছে, বিভাজন আছে, সেটা শত্রুতায় পরিণত হয়েছে, এবং এটারই সুযোগ নিচ্ছে কিন্তু সরকারি কর্মকর্তারা। আমাদের এখন যেটা হয়েছে, এই যে সুযোগটা ওদেরকে দেওয়া হয়েছে 2014 থেকে এই পর্যন্ত, এটার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব দেউলিয়া হয়ে গেছে। সত্যিকার অর্থে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্বটা নাই হয়ে গেছে একদম। পলিটিক্যাল সভরেন্টি অফ দি লিডারশিপ হ্যাজ গন, কমপ্লিটলি গন, এটা আর নাই আর কি। এবং সভরেন্টি অফ পলিটিক্যাল লিডারশিপ না থাকলে যেটা হয় যে অপশাসন তৈরি হয়, এবং দুঃশাসনের জায়গাটা শুরু হয় কিন্তু মানুষের ভাবনাটা যখন শাসন ব্যবস্থা থেকে উবে যায়। এই উবে যাওয়ার কাজটা করছে হলো আমলারা, ক্ষমতাধর মানুষগুলো। ক্ষমতা তখন রাজনৈতিক নেতৃত্বের হাতে নাই তো আসলে। তারা মনেই করে যে এইসব এসপিডিসিরা মনে করে যে তারাই বুঝি ক্ষমতায় রাখছে সরকারি দলকে, এবং তাদের এই মনোজগৎটা যে তৈরি করতে পেরেছেন তারা, এটা তাদের সাফল্য, এবং সেটার কারণেই আসলে আজকে রাজনীতিটা নাই হয়ে গেছে। বাংলাদেশে একটি অরাজনৈতিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে।